উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবিতে এই মুহূর্তে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ। তারা রাজধানীর বিজয়নগর থেকে রাজধানীর পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে। এখানে আমরা দেখছি গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রয়েছে রাশেদ খান, তিনি রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যুব গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক আহমেদ, তিনিও কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা দেখছি গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এই যে বিক্ষোভ মিছিলটি চলছে সেই বিক্ষোভ মিছিলে এসে উপস্থিত হয়েছেন, যেটি আপনারা দেখছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যে বিক্ষোভ মিছিলটি বের করেছে গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ, সেই বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড়ে আসছে এবং তারা কিন্তু বের হয়েছে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে। তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা বের হয়েছে এবং এখন তারা রাজধানীর পল্টন মোড়ে এসে উপস্থিত হচ্ছেন। মূলত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবিতে তাদের আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচির পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজেরও তারা অপসারণ দাবি জানাচ্ছেন এবং এই সকল মোট 3টি দাবিতে তারা আজকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে। যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পল্টন মোড় ঘুরে তারা আবারও যাচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে, যেটি আপনারা দেখছেন। এখানে আমরা দেখছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি রয়েছেন। পাশাপাশি তার যে দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। মূলত 2 জন উপদেষ্টার পদত্যাগ দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল, যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয় এবং এটি রাজধানীর পল্টন মোড় থেকে তারা বের হয় এবং পল্টন মোড় থেকে তারা এই মুহূর্তে রাজধানীর তাদের যে বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে। আমরা দেখছিলাম এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল আগে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই বিক্ষোভ সমাবেশে তারা ডাক দেয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এবং সেই দাবি নিয়ে মূলত তাদের আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর এলাকায় যাচ্ছে, যেটি আপনারা দেখছেন। মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে দাবি করে তারা তাদের বিক্ষোভ মিছিলটি তারা বের করেছে এবং তারা বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং সেটি রাজধানীর বিজয়নগর থেকে বের হয় এবং বিজয়নগর থেকে বের হয়ে তারা রাজধানীর পল্টন মোড় ঘুরে আবারও তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পুরানা পল্টনের তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিজয়নগরের, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা আবারও এগিয়ে যাচ্ছে, যেটি আপনারা দেখছেন। বিক্ষোভ মিছিলটিতে এই মুহূর্তে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, পাশাপাশি রয়েছে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক, তিনি কিন্তু রয়েছে। পাশাপাশি তাদের যে নারী সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছে। মূলত 2 জন উপদেষ্টা অর্থাৎ এনসিপির প্রতিনিধি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, পাশাপাশি উপদেষ্টা মাহফুজ আলমের তারা পদত্যাগ দাবি জানাচ্ছেন এবং তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদ এজাজেরও তারা অপসারণ দাবিতে মূলত তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি বের করেছে। যে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় ঘুরে আবারও তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বিজয়নগরে, সেই বিজয়নগরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন।
তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি রাজধানীর পল্টন থেকে এই মুহূর্তে বিজয়নগর এসেছে এবং এখানে তাদের বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হবে বলে জানিয়েছেন এখানে যারা সদস্যরা রয়েছেন তারা। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন গণ অধিকার পরিষদের যে যুব সংগঠন রয়েছে যুব অধিকার পরিষদ, তারা যে বিক্ষোভ মিছিলটি করছে মূলত দুজন উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবিতে, পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ এবং তাকে গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশটি তারা বের করেছে এবং এটি রাজধানীর বিজয়নগরে এসেছে এবং বিজয়নগরে এখানে তারা তাদের বিক্ষোভ সমাবেশটি সমাপ্ত করবে।